সাতক্ষীরা ভোমরা সীমান্তে সরিষার বাম্পার ফলন হলেও চরম ক্ষতির মুখে কৃষককুল। সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে সরাসরি খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল ওয়াহাব। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সাতক্ষীরার সীমান্ত এলাকা হারবদা 1 নম্বর এলাকায়। এখানে আছি হারবদা 1 নম্বর নামে পরিচিত। দর্শক, এখানে হাজার হাজার বিঘা জমিতে সরিষার চাষ করা হয়। সেই মোতাবেক প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক সরিষার ফলন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমার পিছনে ভারত, এখানে অনেক জমি বাংলাদেশের আছে, সেখানে সরিষা আপনারা দেখতেছেন। আমার সামনে দেখেন হাজার হাজার বিঘা জমি সরিষার চাষ, সরিষা কাটা আছে, এই যে উপরে উঠেছে, কিন্তু যে পরিমাণ সরিষার গাছ সেই পরিমাণে ফল হয়নি, এমনটি জানাচ্ছেন কৃষক ভাইরা। দর্শক, এখন আমরা শুনতে যাবো, এই জানতে চাইবো যে গাছ হিসাবে তারা ফল পেয়েছে কিনা, তারা ক্ষতের মুখে আছে কিনা, এমনটি আমরা এখনই জানবো। ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। কি সরিষার চাষ করে কি অবস্থা? চাষ করে মানে লাভবান হয়েছিলাম, গাছে খুব ভালো ফলন হয়েছিল, কিন্তু শিল বর্ষার কারণে ঠিক আছে, যেখানে আমার 30 মণ শস্য হবে ঠিক আছে, সেখানে আমার 5 মণ শস্য পাবো। আমি খুবই ক্ষতিগ্রস্ত। দর্শক, উনি জানাচ্ছেন যেখানে 30 মণ সরিষার হওয়ার কথা সেখানে হচ্ছে 5 মণ। ভাই, আপনার কি নাম? মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। হ্যাঁ, আপনি তো সরিষা চাষ করছেন। সরিষার চাষ করছি। এতে কি অবস্থা, সরিষার কি অবস্থা? সরিষার বহুত ক্ষতি, শিলাবৃষ্টিতে মোটে না হলেও বিঘেতে 2 মণ করে কমে যাবে। কি নাম আপনার? সিরাজুল। এখানে বাড়ি আপনার? হ্যাঁ, হারবদা বাড়ি, সাকরা বাড়ি। তো আপনার এই সরিষার চাষ তো আপনি করেছেন, হ্যাঁ, তো কি ক্ষতি হয়েছে নাকি কিছু? 3 ভাগের 1 ভাগ ক্ষতি হয়েছে। কি কারণে ক্ষতি হলো? ওই শিলি, মানে শিল বৃষ্টির কারণে? শিল বৃষ্টির কারণে। এবার তাহলে লসে আছে আপনি? হ্যাঁ, অনেক লস হবে, দেখছি না আছে গাছে। হ্যাঁ, এইভাবে হাজার হাজার কৃষক এইভাবে ক্ষতির মুখে পড়েছে এই শুধু শিলাবৃষ্টির কারণে। তারপরেও একটা বিষয় লক্ষ্য করা যায়, দেশের সার, কীটনাশক এবং তেলের দাম অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ার কারণে কৃষককুল এমনি ক্ষতির মুখে পড়েছে। বিষয়টা সরকার বাহাদুরের আশু দৃষ্টি কামনা করেছেন কৃষককুল সাতক্ষীরার সীমান্ত থেকে। আব্দুল ওয়াহাব, 71 বাংলা টিভি, সাতক্ষীরা।